জন্য, ধর্ম শেখানোর জন্য, ইসলামী বিধান শেখানোর জন্য, আল্লাহর পরিচয় দান করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা সবাই জানি, সবাই আমরা বিশ্বাস করি। মানব জাতি, জিন জাতি সহ শুরু করে সমগ্র সৃষ্টির যিনি খালিক, স্রষ্টা, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি সৃষ্টি করেছেন। এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পিছনে আল্লাহ পাকের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল বান্দারা যাতে, সৃষ্টি জগৎ যাতে আল্লাহর ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে, আল্লাহ পাকের কুওয়াত, কুদরত, ক্ষমতা সম্পর্কে জানতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি যে সর্বময় ক্ষমতার মালিক, সকল বিষয়ে ক্ষমতাবান, এই বিষয়টা সৃষ্টি জগৎ যাতে বুঝতে পারে। এবং সৃষ্টির অন্যতম উদ্দেশ্য হচ্ছে বান্দারা মানবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে মানবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করবে কার? আল্লাহর। কোরআনে কারীমের অসংখ্য আয়াত আমরা পাই, যেখানে আয়াতে কারীম আল্লাহ পাক বারবার বলেছেন, বান্দারা তোমরা আমি এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, কারো বন্দেগী করিও না, কারো বন্দেগী করিও না। একমাত্র বন্দেগী হবে কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত হবে আল্লাহর জন্য। তিনি একমাত্র স্রষ্টা, যিনি ইবাদতের হকদার, যোগ্য। যিনি বলুন সুবহানাল্লাহ। কোন সৃষ্টি ইবাদতের যোগ্য হতে পারে? বলে কোন সৃষ্টি ইবাদতের যোগ্য হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার মানুষকে আল্লাহ দাওয়াত দিচ্ছেন, এরা বলেন আল্লাহকে তো আমরা দেখি না, আল্লাহ পাককে দেখা যায় না, কিভাবে আমরা মানবো? তখন তারা প্রস্তাব দিয়েছিল, ইব্রাহিম আমরা তো দেখতে পাচ্ছি সূর্য তো অনেক বড়, গোটা পৃথিবীকে আলোকিত করে, সূর্যটা মনে হয় আমাদের রব হতে পারে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ঠিক আছে, তোমরা সূর্যকে পর্যবেক্ষণ করো, অবজারভেশনে রাখো সূর্যকে, সারাদিন সূর্যের তাপ, সূর্যের আলো। সন্ধ্যায় যখন সূর্য অস্তমিত যায়, তখন সূর্যের আলো আর নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যে সূর্যের আলো একটা দিন তাকে কিছুক্ষণ পর অস্তমিত যায়, স্থায়ী হয় না, ওটা কারো রব হওয়ার যোগ্যতা রাখে না। সুবহানাল্লাহ। আবার প্রস্তাব এসেছিল, চন্দ্র আল্লাহ হতে পারে, রব হতে পারে, অনেক উপরে অবস্থান করে, এত সুন্দর মধুময় আলো। দেখো, তোমরা অবজারভেশন করো, দেখতে পাচ্ছেন রাত্রিবেলায় আলো ছিল, যখন দিন শুরু হলো চন্দ্রের আলো আর দেখা যায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার কওম, তোমরা দেখো এই সূর্য অস্তমিত গেল, ওটা রব হতে পারে না। চন্দ্রের আলো বন্ধ হয়ে গেল, রব হতে পারে না। কোন সৃষ্টি আল্লাহ, কোন সৃষ্টি প্রভু হতে পারে না। প্রভু হতে পারে একজন, যার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যার কোনো শরীক নেই, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক। তোমাদের হাতে বানানো মূর্তি, তোমার হাতে বানিয়েছো, সেটা কেমনে তোমার রব হয়? তুমিই তো তার স্রষ্টা। মূর্তি তুমি বানিয়েছো, তোমার হাতে তৈরি, তাহলে তুমি হচ্ছ তার স্রষ্টা। কার? মূর্তির স্রষ্টা তুমি। তুমি মূর্তির স্রষ্টা হয়ে মূর্তি পূজা করবে, মূর্তির সামনে মাথা নত করবে, মূর্তিকে সিজদা দিবে, এটা যুক্তি কভার করে, এটা যৌক্তিক বিষয় নয়। কারণ তুমি সিজদা তাকেই দিবে যে তোমাকে বানিয়েছে। সুবহানাল্লাহ বলে সিজদা তুমি তাকেই দিবে যে তোমার উপর দয়া করেছেন, মেহেরবানি করেছেন, রহমত নাজিল করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমে সূরা বাকারা 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, হে মানব জাতি, যিনি তোমাদের রব, তোমাদের সৃষ্টি করেছেন। কি করেছেন? সৃষ্টি করেছেন, তার ইবাদত করো। ইবাদত কেন করব? তার কারণ বর্ণনা করেছেন সৃষ্টি। খেয়াল করেন, আল্লাহ পাক আদেশ করেছেন ইবাদতের, কার জন্য? আল্লাহর জন্য। তার কারণ বর্ণনা করেছেন সৃষ্টি। আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের অস্তিত্বের মধ্যে এনেছি, শুধু তোমাদের নয়, তোমাদের পূর্বপুরুষদেরও আমি সৃষ্টি করেছি। তাহলে এই সৃষ্টির কারণে ইবাদত করতে হবে কার? তাহলে কার ইবাদত করলে তার কাছে সৃষ্টি করার ক্ষমতা থাকতে হবে, স্রষ্টা হতে হবে। এই পৃথিবীর জমিনে স্রষ্টা হওয়ার যোগ্যতা, স্রষ্টা হওয়ার অধিকার একমাত্র আছে কার? জোরে বলে কার? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন সূরা বাকারা 21 নম্বর আয়াত, ইয়া
أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون سبحان الله ربنا ইরশাদ করলেন হে মানব জাতি ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমার বন্দেগী করো এখানে বলছেন রব্বাকুম তোমাদের রব রব শব্দের অর্থ হচ্ছে লালন পালনকারী পালনকর্তা লালন কর্তা যিনি প্রতিপালক যিনি তোমাদের খাওয়াচ্ছেন রিজিক দিচ্ছেন হায়াত দিচ্ছেন যিনি তোমাদের এত সুন্দর পৃথিবী দান করেছেন तमाम জগৎ দান করেছেন ওই রব্বুল আলামিনের তোমরা ইবাদত করো ইয়া রব্বুল আলামিন কেন ইবাদত করব আল্লাহ পাক তার কারণ বলছেন আল্লাযী খলাকাকুম যেহেতু তিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের কোনো স্বরূপ ছিল না আকার ছিল না আকৃতি ছিল না কোনো কিছুই তোমাদের ছিল না একমাত্র তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তোমাদের নয় ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের আগে যত সৃষ্টি ছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল সৃষ্টি তিনি তৈরি করেছেন তিনি সৃষ্টি করেছেন বান্দা আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা দুই নম্বরে তোমাদের রব তোমাদের লালন পালন কর্তা এই কারণে তোমরা আমি আল্লাহর ইবাদত করো ইয়া আল্লাহ ইবাদত করলে কি হবে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন নিশ্চিত তোমরা মুত্তাকি হবে পরহেজগার হবে আল্লাহ ওয়ালা বান্দা হবে নেককার বান্দা হবে খোদাবিরু বান্দা হবে জান্নাতি বান্দা হবে তোমরা মুত্তাকি হিসেবে পরিচিতি লাভ করবে ইবাদতের মাধ্যমে সুবহানাল্লাহ বলেন তাহলে ইবাদত ছাড়া মুত্তাকি হওয়া যাবে ইবাদত ছাড়া পরহেজগার হওয়া যাবে ইবাদত ছাড়া আপনি যত দেশ বুঝলেন যত দেশে বসে পোশাকে আশাকে যত নিজেকে সুফি দাবি করেন ওই সুফিত্ব প্রমাণ হবে ইবাদত করলে সে সুফিত্ব প্রমাণ হবে আপনার পোশাক দিয়ে নয় ড্রেস দিয়ে নয় চুল দিয়ে নয় আপনার সে সুফিত্ব প্রমাণ হবে আপনি কতটুকু আল্লাহকে ভয় করেছেন কতটুকু আল্লাহর প্রেম আপনার অন্তরে আছে কতটুকু আপনি ইবাদত করেছেন কার জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের নবীর আগমন কেন হয়েছে জানেন আমাদের নবীর আগমন হয়েছে আমাদেরকে ইবাদত শেখানোর জন্য দ্বীন শেখানোর জন্য ধর্ম শেখানোর জন্য ইসলাম শেখানোর জন্য কোরআনের তালিম দেওয়ার জন্য এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন নবীজির আগমন হয়েছে যিনি জন্মগ্রহণ করেছেন পৃথিবীর জমিনে শুভ আগমন করেছেন জবানে জারি ছিল লা ইলাহা বলেন লা ইলাহা এবং সিজদা অবনত অবস্থায় পৃথিবীর জমিনে আগমন করে প্রমাণ করেছেন আল্লাহকে পেতে হলে সিজদা লাগবে আল্লাহকে পেতে হলে ইবাদত লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ সূরা জুমার মধ্যে দেখেন 2 নম্বর আয়াত আল্লাহ পাক নবীজিকে প্রেরণ করেছেন নবীজিকে পাঠিয়েছেন নবীজির শান আল্লাহ পাক পাঠানো প্রেরণ করা এবং আশা আগমন করা এই শব্দগুলা প্রমাণ ব্যবহার করে প্রমাণ করেছেন আমার বন্ধুকে আমি পাঠিয়েছি শিক্ষিত বানিয়ে কি বানিয়ে শিক্ষিত বানিয়ে শিক্ষক বানিয়ে জ্ঞান দিয়ে ইলম দিয়ে তোমাদের শিক্ষা দেওয়ার জন্য যদি বলুন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে আল্লাহর প্রতি আহ্বান করেছেন আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছেন আল্লাহর প্রতি তিনি আহ্বান করেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা জোরে বলুন সুবহানাল্লাহ রব্বুল ইরশাদ করলেন আমার নবী হচ্ছেন ওয়াদাইয়ান ইলাল্লাহ তিনি তোমাদেরকে আল্লাহর পথে আহ্বান করেন আল্লাহর পথে ডাকেন আল্লাহর নবীর জীবনী যদি তালাশ করেন আপনি দেখবেন নবীজির শিশু জীবন শৈশবকাল যৌবনকাল বাল্যকাল যদি খেয়াল করেন নবীজি কোনোদিন কোনো বন্ধু বান্ধবের সাথে মিথ্যা আচরণ করেন নাই গালিগালাজ করেন নাই মারামারি করেন নাই ঝগড়া ফসাদ করেন নাই ইতিহাস প্রমাণ করে কিতাব চর্চা করলে প্রমাণ করে আল্লাহর নবীর জীবনীতে কোনোদিন কাউকে মন্দ বলেছেন গালিগালাজ করেছেন এমন কোনো প্রমাণ নাই যদি বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী যাদের সাথে মিশতেন যাদের সাথে কথা বলতেন মিশতেন আচরণ করতেন এরা সবাই নবীজির বন্ধু ছিল
আন্তরিক ছিল। নবীজির চরিত্র দেখে, আদর্শ দেখে, নবীজির আচার আচরণ দেখে এরা নবীজির প্রতি প্রেমিক হয়ে যেতেন, মুগ্ধ হয়ে যেতেন। আল্লাহর নবীকে তারা ভালোবাসতেন, মহব্বত করতেন। এই জন্য আল্লাহর নবীকে মক্কার মানুষরা, আরবের মানুষরা এখনো তো তিনি শৈশবকাল, বাল্যকাল, যৌবনকাল এখনো তো ইসলামের দাওয়াত দেন নাই, কোরআনের দাওয়াত দেন নাই, আল্লাহর কথা বলেন নাই। তখনও তারা মানব জাতি আমার প্রিয় নবী হায়াতুন নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ নবীকে তারা চিনতেন, জানতেন। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে এরা নবীকে এমন ভাবে চিনতো, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, এরা নবীকে এমন ভাবে চিনতো যেভাবে তারা তাদের সন্তানকে চিনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সব জায়গায় একটা আহ্বান ছিল, তোমরা মানো কাকে? আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, বিশ্বাস করো কাকে? এই দুনিয়ার সকল পূজা বন্ধ করে দাও, ইবাদত বন্ধ করে দাও, গাছপালা পূজা বন্ধ করে দাও, আগুন পূজা বন্ধ করে দাও, মূর্তি পূজা বন্ধ করে দাও, সূর্য চাঁদ পূজা বন্ধ করে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর বন্দেগী করো, যিনি তোমাদের রহমত দান করেন, নিয়ামত দান করেন, বরকত দান করেন, হায়াত দান করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, পরকালে জান্নাত দান করবেন। ওই মহান রবের তোমরা ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا अर्श हक है मसनद रफ़ात रसूल की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला এই জন্য আমাদের খেয়াল করতে হবে ইবাদত হবে কার জন্য? কত ভাগ? শতভাগ। শতভাগ ইবাদত বন্দেগী একমাত্র কার? 2 নম্বরে মহব্বত হবে কার জন্য? শতভাগ মহব্বত। 80% 90% নেই, 100% মহব্বত হবে কার জন্য? 3 নম্বরে ইতাআত, অনুগত্য, অনুসরণ, অনুকরণ হবে কার? আল্লাহর জন্য। শতভাগ ইবাদত হবে, শতভাগ মহব্বত থাকতে হবে, শতভাগ অনুগত্য থাকতে হবে, শতভাগ লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। জোরে বলুন সুবহান। আর যদি আপনি আল্লাহ রাসূলের কথা বলেন, আল্লাহর নবীর জন্য আপনি শতভাগ মহব্বত রাখতে হবে, শতভাগ অনুগত্য রাখতে হবে। ইবাদত না, বলেন ইবাদত। আমরা নবীর ইবাদত করি না, আমরা কোন রাসূলের ইবাদত করি না, কোন প্রেরিত মহান পুরুষের ইবাদত করি না। আমাদের বন্দেগী হয় একমাত্র তার জন্য। আমরা কোন নবী রাসূল, কোন গোশ কুতুব, কোন পীর মুর্শিদ, কোন আলেম ওলামা আমরা কারো ইবাদত করি না, আমরা ইবাদত করি কার? এই জায়গায় তফাৎ আমাদের বুঝতে হয়। অনেক সময় দেখা যায় মানুষ হয়ে মানুষকে সিজদা দেয়, মানুষকে পূজা করে, আসে না নেই? কথা বলে আসে না নেই? এই জায়গায় আমাদের একটু পার্থক্য করতে হবে। আমরা সিজদা অবনত হবে একমাত্র কার জন্য? ইবাদত বন্দেগী হবে কার জন্য? আপনি যেই নিয়তে দেন সিজদা একমাত্র আল্লাহ, কোন নিয়ত নেই। আপনি সম্মান নিয়ত দেন, তাজিমের নিয়ত দেন, যেই নিয়তেই দেন একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। কারণ ইবাদত কোন সৃষ্টির জন্য হতে পারে না। যদি ইবাদত সৃষ্টির জন্য হতো, সাহাবায়ে কেরাম আমার নবীকে বারবার সিজদা দিতেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বারবার সিজদা দিতেন। সাহাবীরা নবীর প্রেমে এমন পাগল পারা ছিলেন, জীবন দেওয়ার মতো জীবন দিয়েছেন, কুরবান হয়েছেন। উহুদের যুদ্ধে নবীজির দন্দর মোবারক যখন শাহাদাত বরণ করলো, রক্ত পড়া শুরু করছেন, যুদ্ধের পোশাক ছিল, সিদ্দিক আকবর দৌড় দিলেন, নবীজিকে ঘিরে ধরলেন। আরেকজন সাহাবী উবাইদা ইবনে জাররাহ ঘিরে ধরলেন।
পোশাকটা খুলে ফেললেন, রক্ত পড়ছেন, দাঁত মারে শহীদ হলো। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু এসে নবীজির মুখ বরাবর হাত বসায় দিলেন, এক ফোঁটা রক্ত যাতে মাটিতে না পড়ে। আল্লাহু আকবার বলেন। এদিকে শত্রু মক্কা আক্রমণ করে, আর সিদ্দিক আকবর, আবু উবাইদা ইবনুল জাররাহ, মালিক বিন সিনান সহ সাহাবায়ে কেরাম ব্যস্ত রয়েছেন আল্লাহর নবীকে পাহারা দিতে, আল্লাহর নবীকে সাহায্য করতে। সিদ্দিক আকবর বললেন, নবীর পক্ষে কথা বলতে গিয়ে, নবীকে সাহায্য করতে গিয়ে জীবন গেলেও যাবে, তারপর আমরা নবীর পক্ষে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সাহাবায়ে কেরামরা, আল্লাহর নবী তাদেরকে সিজদার অনুমতি বলে, সিজদার অনুমতি। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, ইবাদত শতভাগ কার, মহব্বত শতভাগ কার, অনুগত্য শতভাগ কার। এরপরে ইবাদত একমাত্র আল্লাহর। নবীর জন্য আপনি শতভাগ মহব্বত রাখতে হবে, শতভাগ ভালোবাসা রাখতে হবে এবং শতভাগ অনুগত্য রাখতে হবে। আপনি যখন নবীর অনুগত্য করবেন, অটোমেটিক আল্লাহর অনুগত্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, বান্দারা আমাকে তোমরা শতভাগ মহব্বত করো, ভালোবাসো, আমাকে তোমরা ভালোবাসো শতভাগ। সূরা বাকারা 165 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি আমরা মহব্বত করি আল্লাহকে, এই মহব্বত দাবিদার আমরা। আর আল্লাহ বলেছেন, আমাকে মহব্বতের দাবি করলে তার প্রমাণ দিতে হবে আমার নবীর অনুসরণ করে। মহব্বতের দাবি করব কার? অনুসরণ করতে হবে কাকে? তাহলে আল্লাহর বন্ধুকে, নবীকে। আল্লাহর নবীকে অনুসরণ করলে আল্লাহর মহব্বতের দাবিদার হয়ে যাবেন, আল্লাহর মহব্বত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন সূরা আলে ইমরান শরীফ 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, আমার বান্দারা তোমরা আল্লাহকে যদি মহব্বত করার দাবি করো, আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে ফাত্তাবিউনি, আপনি নবী বলে দেন, আমাকে যারা ভালোবাসবে তারা আপনি নবীর অনুসরণ করবে, আপনি নবীর অনুগত্য করবে। আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, পার্সোনালিটি যত কিছু করেন, ব্যবসা বাণিজ্য করেন, সব জায়গায় হাঁটা চলা, চলাফেরা, ওঠা বসা, লেনদেন, মুআমালা, সব ক্ষেত্রে নবীর অনুসরণ করলে অনুসরণ হয় কার? আল্লাহ। নবীর অনুসরণ করলে মহব্বত হবে আল্লাহর। আল্লাহ বলছেন, আমার বন্ধুর অনুসরণ করলে আমার মহব্বতের দাবি পূরণ হয়ে যাবে। আমার মহব্বতের দাবি যখন পূরণ হবে, তোমরা দুইটা নিয়ামত সাথে সাথে পেয়ে যাবা। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের মহব্বত করা শুরু করবেন, আল্লাহ তোমাদের মহব্বত করবেন। 2 নম্বর, আল্লাহ যাকে মহব্বত করে, আল্লাহ যাকে ভালোবাসেন, সে গুনাহগার থাকতে পারে না, বদকার থাকতে পারে না, জাহান্নামী হতে পারে না। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আর ভালোবেসে তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে নবীর অনুসরণ করলে মহব্বত হয় কার? এবং মাগফিরাত পাওয়া যায় কার থেকে? মহব্বত পাওয়া যায় আল্লাহর থেকে, মাগফিরাত পাওয়া যায় আল্লাহর থেকে। এই জন্য সূরা নিসা 80 নম্বর আয়াতে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীর অনুসরণ করেছো, আল্লাহর অনুসরণ হয়ে গেল। সুবহানাল্লাহ। বলে একটা হচ্ছে মহব্বত আর একটা অনুগত্য। কয়টা? মহব্বত থাকতে হবে শতভাগ আল্লাহর জন্য এবং রাসূলের জন্য। বলেন, মহব্বত থাকতে হবে শতভাগ আল্লাহ এবং, বলেন আল্লাহ এবং আল্লাহর জন্য 100%, নবীর জন্য 90% হবে না। আল্লাহর জন্য 100%, নবীর জন্য 95% তাও হবে না। আল্লাহর জন্য 100%, নবীর জন্য 99% তাও হবে না। আল্লাহর জন্য 100% মহব্বত রাখতে হবে, নবীর জন্য 100% মহব্বত রাখতে হবে। এখানে কোনো কমতি হওয়ার সুযোগ নেই। 2 নম্বরে, অনুগত্য কার? আল্লাহর। আল্লাহর অনুগত্য করতে হলে, কাগজ আপনি মানতে চান, তাকে দেখতে হয়, ঠিক না? আপনি আমাকে ফলো করবেন, আমি যদি গাইড থাকি, অদৃশ্য থাকি, আমাকে ফলো করতে পারবেন?
আপনি আমাকে অনুসরণ করবেন, রাস্তায় হাঁটছি আমি, আমার পিছনে পিছনে আসবেন, আর আপনি আমাকে দেখতেছেন না, আমাকে দেখা যায় না, আমি গায়েব, অদৃশ্য, আমাকেই ফলো করা যাবে? অনুসরণ করা যাবে? যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, আমি তো গায়েব, আলিমুল গায়েব, আমি তো দৃশ্য খোদা, আমাকে তোমরা দেখবে না, আর আমাকে না দেখবে এই জন্য আমার পক্ষ থেকে আমার বন্ধু পাঠালাম, ওই বন্ধুকে তোমরা দেখবে, আমি মানুষ বানিয়ে পাঠিয়েছি। ওই বন্ধুকে তোমরা দেখবে, তাকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার অনুসরণ হয়ে যাবে। এখানেও পার্সেন্টেজে কোনো কমতি নেই। অনুগত্য হবে আল্লাহর জন্য শতভাগ, নবীর জন্য শতভাগ। নবীর জন্য যদি কম হয়, আল্লাহর জন্য কম হয়ে যাবে। নবীর মহব্বত কম হলে আল্লাহর মহব্বতও কম হয়ে যাবে। নবীর অনুগত্য কম হলে আল্লাহর অনুগত্য কম হয়ে যাবে। মহব্বত এবং ইতাআত আল্লাহর জন্য, নবীর জন্য শতভাগ আমাদের জীবনে থাকতে হবে। জোরে বলুন সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন আসেন, ইবাদতের কথা বললাম, সেই ইবাদত হবে নিরঙ্কুশ, নিষ্কণ্টক, কাউকে দেখানোর জন্য নয়, রিয়ার জন্য নয়, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, ভালো নিয়তে, সৎ নিয়তে, একমাত্র কার জন্য? ওই ইবাদত আপনি দ্বিতীয় কাউকে খুশি করার জন্য করতে পারবেন না। আপনাকে মানুষ ভালো বলবে, মানুষ সৎ বলবে, মানুষ আদর্শবান বলবে, এই নিয়তে ইবাদত করলে ইবাদত কবুল হবে। ইবাদতে থাকতে হবে নিরঙ্কুশ, নিষ্কণ্টক, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, শতভাগ ইখলাস, মহব্বত থাকবে কার? জোরে বলেন কার? আর সেই ইবাদত কাকে বলে জানেন? আমরা মনে করি ইবাদত শব্দের বাংলা অর্থ হচ্ছে উপাসনা করা। কি করা? কথা বলেন, কি করা? উপাসনা করা। আর একটু গভীরে গেলে উপাসনা করবেন এমন ভাবে অনুগত্যের সাথে, এর সাথে, অনুগত্যের সাথে। আর একটু গভীরে গেলে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর প্রতি বন্দেগী করা, উপাসনা করার নাম হচ্ছে ইবাদত। জুড়ে বলুন সুবহান। এখানে আরেকটা বিষয় কি জানেন? আমরা মনে করি ইবাদত হচ্ছে নামাজ, ইবাদত হচ্ছে রোজা, ইবাদত হচ্ছে হজ, ইবাদত হচ্ছে যাকাত, ইবাদত হচ্ছে দান সদকা করা, টুপি দেওয়া, পাঞ্জাবি পরা, জুব্বা পরা, সুন্নত করা, ওয়াজিব করা, দান সদকা করা, বাস ইবাদত এগুলাই। এর বাহিরে আমরা ইবাদত কিছু বুঝি না। অথচ আল্লাহ বলেছেন তোমাদের গোটা জীবনে 24 ঘন্টা ইবাদত থাকতে হবে আমার। সুবহানাল্লাহ বলেন। কয় ঘন্টা? 23 ঘন্টা না, 22 ঘন্টা না, 20 ঘন্টা না, কয় ঘন্টা? 24 ঘন্টা পরিপূর্ণ ইবাদত হবে কার? এবার আপনি বলতে পারেন তাহলে আমার জন্য কি? আপনি নিজের জন্য যা করবেন তাও হবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনি ঘুমাবেন, ঘুমাবেন কার জন্য? শরীরকে সুস্থ রাখার জন্য, চোখ ভালো রাখার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য ঘুমাবেন না? ঘুমানোর সময় আপনি যদি নবীর সুন্নাহ মোতাবেক ঘুমান, আপনি যদি দোয়াটা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে ঘুমিয়ে পড়লাম, আবার তোমার নামে জাগ্রত হব। কার নামে? আবার আপনি 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা ঘুমালেন, ঘুমরে দিয়ে জাগ্রত হয়ে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রে, আর ওই আল্লাহ তারিফ করি যিনি আমাকে মৃত্যুর পরে আবার জীবন দান করেছেন। ঘুমটা কিন্তু মৃত্যুর ভাই, ঘুমটা কি? আর নওমু আখুল মউত বলা হয় আরবিতে। ঘুম হচ্ছে মৃত্যুর মতো। আপনি যখন ঘুমিয়ে পড়েন আপনার মৃত্যুর সাথে বেশি তফাৎ থাকে না, অল্প তফাৎ, ঠিক কি না? অল্প তফাৎ থাকে। এই জন্য আপনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, ওই আল্লাহর তারিফ করি যিনি আমাকে জীবিত করেছেন, আবার পুনর্জীবন দান করেছেন। বা'দা মা আমাতানা, মৃত্যুবরণ করেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, আবার জাগ্রত হয়েছি, আমি আবার ওই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। মাঝখানে 6 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা ঘুমালেন, আর আমার নবী সাথ করলেন এই ঘুমটা হবে যতক্ষণ ঘুমিয়েছো আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? আপনি ঘুমিয়েছেন নিজের শরীরের জন্য, ইবাদত হলো কার? আপনি খাবার খাচ্ছেন, খাবারটা খাচ্ছেন নিজের পেটের জন্য, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, সেই খাবারটা খাচ্ছেন নিজের জন্য। যদি খাবারটা হালাল হয়, বলেন কি হয়? খাবারটা হালাল হয়, আপনি খেয়েছেন সুন্নাহ মোতাবেক, ওই খাবার যা খেয়েছেন তাই ইবাদত।
সুবহানাল্লাহ বলেন। আপনি রাস্তায় হাঁটছেন, রাস্তায় হাঁটার সময় রাস্তার হক আদায় করেন। রাস্তার মধ্যে কোন যন্ত্রণাদায়ক বস্তু পেয়েছেন, ইমাতাতুল আদাম ইত্যাদি। ইমানের সর্বনিম্ন স্তর কি জানেন? ইমানের সর্বনিম্ন স্তর হচ্ছে রাস্তায় কোনো কাঁটা, পাথরের কণা, কাঁটা পেলে সরিয়ে দেওয়া। ওই সরিয়ে দিলে এক নিয়ত হবে, আমার আরেকজন ভাই যাতে কষ্ট না পায়, সরিয়ে দিয়েছেন কাঁটাটা, যন্ত্রণাদায়ক বস্তুটা, এটা হচ্ছে ইবাদত। এটা কি? রাস্তার হক। পার্শ্ববর্তী কাউকে পেয়েছেন, সালাম দিয়েছেন, সালাম দিয়েছেন আপনি আরেকজনকে, তাকে দোয়া করেছেন, সে আপনাকে দোয়া করলো, আপনি সওয়াব পেয়েছেন, সে সওয়াব পেল, ইবাদত হলো কার? আপনার একজন পথচারী আসলো, রাস্তা চেনে না, ইরশাদুস সাবিল, আপনি তাকে রাস্তা চিনিয়ে দিবেন, ভাই অমুক রাস্তাটা কোন দিকে? বলেন দুই প্রকারের পথ। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে অমুক রাস্তা কোন দিকে, আপনি দুইটা কাজ করতে পারেন, তাকে সঠিক একটা দিক নির্দেশনা দিতে পারেন, ডানে গিয়ে, সামনে গিয়ে, বামে গেলে ওই জায়গাটা পাবেন, এভাবে বলতে পারেন। আর যদি তার চেয়ে আরো একটু ভালো সওয়াব কামাইতে চান, আর একটু ভালো হয়ে ইবাদত করতে চান, তার হাত ধরে তাকে সাথে নিয়ে ওই জায়গায় পৌঁছা দিবেন। সুবহানাল্লাহ বলেন। পদ্ধতি কয়টা? এই দুটোটা পদ্ধতি সওয়াব, ইবাদত হলো কার? আপনি ব্যবসা করতেছেন, ওই ব্যবসা যদি কাউকে না ঠকান, কারো ক্ষতি না করেন, মালামালগুলো যদি ঠিক থাকে, হালাল পন্থা করেন, আপনার ব্যবসায় 24 ঘন্টায় 12 ঘন্টা সময় দিয়েছেন, ওই 12 ঘন্টা ইবাদত। আল্লাহু আকবার। এখন বলেন শুধু কি নামাজ ইবাদত? আপনি আপনার স্ত্রীর সাথে কথোপকথন করলেন, পারিবারিক সম্পর্ক রাখলেন, নবী ইরশাদ করলেন, আনা খায়রুকুম লিআহলি, আমি হচ্ছে আমার পরিবারের মধ্যে শ্রেষ্ঠতম, আর ওই ব্যক্তি আমার কাছে উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। ওই স্বামী উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, ওই স্ত্রী উত্তম যে স্বামীর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। স্বামী যদি স্ত্রীর কাছে উত্তম হয়, স্ত্রী যদি স্বামীর কাছে উত্তম হয়, এই আচরণ যেগুলা করলেন, ঘরে বসে 5 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা যা সময় দিয়েছেন, ইবাদত হলো কার? আপনি ছেলেকে লালন পালন করলেন, স্কুলে পাঠালেন, মাদ্রাসায় পাঠালেন, তার জন্য পোশাক কিনলেন, খাবার কিনলেন, যা বাজার করলেন, মাছ কিনলেন, মাংস কিনলেন, বাজারে গেলেন, বাজার থেকে আসলেন, প্রতি কদমে কদমে সওয়াব, ওটা ইবাদত। তিরমিজি শরীফ বলেন, পরিবারের জন্য খরচ করা ইবাদত। পরিবারের জন্য আল ইনফাকু লিআহলিল ইয়াল ইবাদা, আপনার পরিবারের জন্য আপনি খরচ করেছেন, ব্যয় করেছেন, ইবাদত হলো কার? আপনি চাকরি করতে যান না, ওই চাকরি করতে যতক্ষণ যাবেন, চাকরিতে প্রবেশ করলেন, আবার আসলেন, দায়িত্বটা ঠিকমতো পালন করেছেন, ইনসাফ করেছেন, কর্তৃপক্ষের সম্পদ নষ্ট করেন নাই, সম্পদ পাচার করেন নাই, সম্পদ হারা চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, বরাবর আদায় করেছেন, মাঝের শেষে দায়িত্ব আপনি পালন করেছেন, ওই দায়িত্ব পালন করাটা আপনি যতটুকুন করেছেন, ইবাদত হলো কার? বেতন পেয়েছেন আপনি, ইবাদত হলো কার? তাহলে এখন বলেন, আপনার শুধু কি নামাজ ইবাদত? নামাজ ইবাদত ঠিক আছে, উত্তম ইবাদত। আপনি রাস্তায় হাঁটবেন, কারো সাথে হাসি মুখে কথা বলবেন না, আল বাশাশা, নবীজি বলে যে তালাক্কির ওয়াজ, কোন মুসলমানের সাথে দেখা হলে চেহারা মলিন করে রাখবেন না, মনে হাজারো দুঃখ আছে, পেরেশানি আছে, ওই দুঃখ পেরেশানি না রেখে আপনি তার সাথে হাসি মুখে কথা বলেন। নবী ইরশাদ করেছেন, এই হাসি মুখে কথা বলাটা ইবাদত। আল্লাহু আকবার। আল কওলুল মারুফু সাদাকা, আপনি কারোর সাথে ভালো কথা বলেছেন, ভালো আচরণ করেছেন, জুমার নামাজে ওয়াজ শুনলেন, ওয়াজগুলা কারো কাছে আপনি ট্রান্সফার করলেন, নকল করলেন, একটু বললেন, এই কথোপকথন করলেন, ভালো কথা বললেন, এই ভালো কথাটা আপনার পক্ষ থেকে সদকার সওয়াব। কি যে সওয়াব। আপনি মসজিদে এসেছেন, জুতা চুরি হয়ে গেল, হচ্ছে না? কথা বলেন না? জুতা চুরি হচ্ছে ইচ্ছায় অনিচ্ছায়, অনেকে ভুলে নিয়ে যায়, অনেকে টার্গেট করে নিয়ে যায়, আছে না নেই? অনেকে ভুলে নিয়ে যায়, অনেকে টার্গেট করে নিয়ে যায়। যদি নতুন কোনো মানুষ আসে, নতুন জুতা পরেছে, সে টার্গেট করে। একদিন একজন বলেছিল, হুজুর মাসালা জিজ্ঞেস করলো, আমি তো দুবাই থেকে আসছিলাম, নতুন জুতা এনেছিলাম, জানি বাংলাদেশের জুতা চুরি হয় মসজিদে, আমি একটা জুতা রাখলাম এক কোনায়, আরেকটা রাখলাম আরেক কোনায়, নামাজ পড়ে দেখি 2 কোণা থেকে দোনোটাই নিয়ে গেছে। মনে করেছিলাম 2 কোণায় 2টা রাখলে জুতা কি হবে না, চুরি হবে না, কিন্তু সুদ তো আমাকে খেয়াল করেছিল, টার্গেট করেছিল, 2 কোণা থেকে 2টা জুতাই নিয়ে গেছে। আমি বললাম, ভাই 2টা জুতাই নিয়ে গেছে, ওই 2টা জুতা আপনার পক্ষ থেকে সৎকার সওয়াব। আপনার পক্ষ থেকে পেরেশান হওয়ার কিছু নেই। মোবাইল শুরু হয়ে গেছে, টেনশন নাই, আল্লাহর উপর ছেড়ে দেন। কুছ তালাশ করেন, না পাইলে আল্লাহর উপর ছেড়ে দেন। ওই মোবাইলের যত টাকা, সব টাকা সৎকার সওয়াব। আল্লাহু আকবার বলেন। আপনাকে আমার নবীর উম্মত হয়ে আপনি পেরেশানে নাই,
কষ্টে নেই। জুতা চুরি হলো, মোবাইল চুরি হলো, টাকা চুরি হলো, আরো কিছু চুরি হলো, হারিয়ে বেড়েছেন, টেনশন নেই। আমার আল্লাহ নবীজি বলেছেন চিন্তা করিও না, এই হারানো জিনিসগুলা তোমার জন্য সৎকার সওয়াব হিসেবে আল্লাহ পাক তোমাকে সওয়াব করবেন। তাহলে বলেন শুধু কি নামাজ ইবাদত? শুধু কি নামাজ ইবাদত না? আপনার বন্ধু আপনার সাথে গীবত করা শুরু করেছে, সমালোচনা শুরু করেছে, আপনি যদি তাকে বলেন ভাই ভালো কথা বললে বলো, নাহলে আমি চলি, তোমার গীবত আমি শুনবো না। কারণ গীবত করা যেরকম হারাম, গীবত শোনো, বলে না গীবত শোনো হারাম, গীবত করলেও হারাম, শুনলেও হারাম। আমরা তো মনে করি শুধু গীবত করলে হারাম, না, গীবত করলে যেরকম গুনাহ শুনলো সেম গুনাহ। আপনার সাথে কেউ গীবত করা শুরু করেছে, আপনি বলবেন ভাই আপনার গীবত আমি শুনবো না, তাকে বাধা দেন। এই বাধাটা দিয়েছেন, সে মানুক আর না মানুক, আপনার আমলনামে ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আপনাকে শয়তান বিভ্রান্ত করলো, নামাজ পড়তে আছেন, হঠাৎ আপনার একটা ফোন আসলো, একটা জরুরি কাজ, ঠিক আছে, জরুরি কাজে ফোন আসলো, আপনি ফোন বন্ধ করে দিয়ে সাইলেন্ট করে বলেন না যত জরুরি কাজ হোক আগে আমি কি করবো, বলে না কি করবো, নামাজ পড়বো। তখন শয়তানকে আপনি পরাজিত করলেন, আল্লাহর কাছে আল্লাহকে খুশি করলেন। ওই মাঝখানের সময়টা ইবাদতে পরিপূর্ণ হয়ে গেল। ইবাদত করতেছে, নামাজ পড়তেছে কোথায়? এসে মসজিদে। কোথায়? 4 রাকাত, 10 রাকাত, 20 রাকাত নামাজ পড়েন কোথায়? মসজিদে। আপনার বাড়ি থেকে মসজিদ 20 মিনিটের দূরত্ব, মনে করেন 15 মিনিটের দূরত্ব, 25 মিনিটের দূরত্ব। এই 25 মিনিটের দূরত্ব আপনি হাঁটাচলা করলেন, প্রতি কদমে কদমে সওয়াব। আল্লাহু আকবার। আমরা তো চাই শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার জন্য, ছোট রাস্তা, কম হাঁটতে হয় এমন। আর আমি পরামর্শ দেব, নবী ইরশাদ করেছেন যদি তুমি মসজিদে আসার সময় যত বেশি তোমার কদম করবে, যত বেশি একটু পথ চলা বেশি হবে, তত বেশি তোমার আমলনামে সওয়াব হবে। তাহলে শর্টকাট রাস্তা ভালো না একটু লম্বা রাস্তা ভালো? লম্বা রাস্তা ভালো, ইবাদত। তাহলে দেখেন তো আপনার আমার জীবনে ইবাদত নয় কোনটা? আপনি গোসল করতেছেন, ইবাদত। খাবার খাচ্ছেন, ইবাদত। পানি পান করতেছেন, ডান হাতে খান, বসে খান, বিসমিল্লাহ ভরে খান, 3 টুকে খান। আপনি খেয়েছেন পানি, পান করেছেন পানি, ইবাদত হলো কার? আল্লাহু আকবার বলেন। এইভাবে করে আমার আপনার জীবনের প্রতিটি মুহূর্ত 24 ঘন্টা ইবাদত করার জন্য বানিয়েছেন কে? এখন প্রশ্ন হচ্ছে সেই ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে জানেন? নিহায়াতুত তাদাল্লুল। একজন মানুষ ছোট হতে 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 নিজেকে ছোট করতে করতে সর্বশেষ ছোট করে আল্লাহকে বড় মনে করে সিজদা দেওয়ার নাম হচ্ছে ইবাদত। নিজেকে করে ছোট করতে তার জায়গা নেই, আর ছোট করার জায়গা না। আল্লাহর আমি কিছু না, আনামিয়ত, আমিত্ব বিসর্জন দেন। আমিত্ব বিসর্জন দিয়ে আমি কিছুই না। মিটা দো আপনি हस्ती को अगर कुछ मर्तबे चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबे चाहो। আপনি যদি দুনিয়াতে কিছু পেতে চান, নিজের অস্তিত্ব বিলীন করে দেন কার কাছে? বলে কার কাছে? আপনি যদি মনে করেন আমি অমুক, আমি সমুক, আমি তমুক, এই নিয়ত আপনি দাঁড়ান, একটা অহংকার অহংকার পাপ আছে না নাই? আছে না নাই? হবে না। আপনার সকল অহংকার দুলিশাত করেন, সকল অহংকার দুলিশাত করেন। সিজদা করার আগে, তাকবীরে তাহরিমা করার আগে, তাকবীরে তাহরিমা মানে হারাম করে দেওয়া পৃথিবীর সবকিছু, আপনি সকল কিছু হারাম করার আগে আল্লাহর কাছে নিজেকে সুবর্দ করেন। আল্লাহ রে, আমি একেবারে নাসিজ, অনুপযুক্ত, আমার মতো পাপী পৃথিবীতে আমার মতো নিকৃষ্ট আর নাই। জানি না আমার সিজদা কবুল হবে কিনা, আমার নামাজ কবুল হবে কিনা। আমি তো নামাজ কবুল হবে এই যোগ্যতা আমার, ইবাদত কবুল হবে ওই যোগ্যতা আমার নাই। আল্লাহ তারপরে তুমি যদি দয়া করো, সিজদাটা যদি আমি দিই, দয়া করে আমার সিজদাটা যদি কবুল করো, তোমার রহমতের আশা করি। এভাবে ছোট হয়ে নম্র হয়ে আপনি যত বেশি নম্রতা দেখাতে পারবেন, কাকুতি মিনতি করতে পারবেন, তত বেশি আপনার ইবাদত কবুল হবে কার কাছে? জোরে বলে কার কাছে? জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোর নাম হচ্ছে ইবাদত। আর সেই ইবাদতের জন্য আল্লাহর ইবাদত, আল্লাহর মহব্বত, আল্লাহর অনুগত্য, কয়টা বলেছিলাম? আল্লাহর ইবাদত, আল্লাহর মহব্বত, আল্লাহর অনুগত্য, এই তিনটার জন্য আপনাকে যদি সম্পদ বিসর্জন করতে হয়, সময় বিসর্জন করতে হয়, জীবন কুরবান দিতে হয়, দুনিয়া ছাড়তে হয়, ছেলে সন্তান ছাড়তে হয়, সব কিছু ত্যাগ করতে হয়, তারপর আপনি সেই ত্যাগকে মাথা পেতে নেওয়ার নাম ইবাদত। এখন আমরা শুধু আরামে এসে আনন্দ চিত্তে এসি রুমে ফ্যানের বাতাসে সুন্দর করে ইবাদত করবো, সিজদা দিব, আমি এটাকে মনে করি। আর আমার মতো আপনার মতো এমনও মানুষ আছে ভালো একটা মসজিদ পাচ্ছে না সিজদা দেওয়ার জন্য, আছে না? ফ্যান নাই,
টাইলস নাই, বিল্ডিং নাই, গরমে উত্তপ্ত গরম, সিজদা দেওয়ার মতো জায়গা নাই, যাই নামাজ নাই, সিজদা দিলে কপালে মাটি লাগে, ময়লা হয়, এমনও পৃথিবীতে জায়গা আছে না নাই? আমাকে আপনাকে কত সুন্দর আল্লাহ দিয়েছেন, এরপরও আমরা যদি আল্লাহর দরবারে নিজেকে বিসর্জন দিয়ে, নিজেকে আনানিয়ত বিসর্জন দিয়ে কোরবানি করে সিজদা দিতে না পারি, ইবাদত করতে না পারি, তাহলে আমাদের মতো ব্যর্থ মানুষ আর হবে না। সবল হতে হলে আমাদের শতভাগ ইবাদত হবে কার জন্য? শতভাগ মহব্বত হবে কার জন্য? শতভাগ অনুগত্য হবে কার জন্য? যেমন দেখেন সূরা ইয়াসিন 16 নম্বর আয়াত থেকে শুরু করে 25 নম্বর আয়াত বা 30 নম্বর আয়াত পর্যন্ত একটু দেখেন। 22 পারা শেষ পৃষ্ঠা, 30 পারা শুরু, এই দুটোটা একটু তেলাওয়াত করবেন যদি মন চায়, বাংলা অনুবাদটা পড়বেন। ঈসা আলাইহিস ইসলামের জন্মের আরো আগে, সুবহানাল্লাহ বলে, ঈসা আলাইহিস ইসলামের জন্মের আরো আগে সিরিয়ায় আন্তাকিয়া নামক একটা শহরতলি, কি নাম? আন্তাকিয়া। শহরতলির নাম কি? আন্তাকিয়া। ওখানে একজন কাঠমিস্ত্রি থাকতো, যে কাঠমিস্ত্রির নাম হচ্ছে হাবিব নাজ্জার। কি নাম? হাবিব হচ্ছে তার নাম, নাজ্জার মানে কাঠমিস্ত্রি। নাজ্জার শব্দের অর্থ কি? কাঠমিস্ত্রি। একজন কাঠমিস্ত্রি থাকতো, সে ছিল ইহুদি, মূর্তি পূজা করতো। তার একটা রোগ ছিল কুষ্ঠরোগ। কি রোগ? কুষ্ঠরোগ। এখন সে কুষ্ঠরোগের জন্য চিকিৎসা করতে করতে জায়গা বাকি নেই, টাকা খরচ করতে করতে বাকি নেই, সুস্থ হয় না। বিভিন্ন মূর্তি পূজা, অমুক পূজা, তমুক পূজা, বিভিন্ন দেবদেবীর পূজা, মানত করা, সিজদা দেওয়া অনেক করেছেন, উনি সুস্থ হয় না। ওই আন্তাকিয়া গ্রামে আল্লাহ পাক 2 জন রাসূল পাঠালেন। কয়জন? জোরে বলেন। 2 জন রাসূল পাঠালেন। ওই 2 জন রাসূল গিয়েছেন আন্তাকিয়া গ্রামে। সেই গ্রামের মানুষ ছিল এত বড় জালিম, এত অমানবিক, এদের কাছে মানবতা ছিল না, ইনসানিয়ত ছিল না। শুধুমাত্র মারামারি, হানাহানি, ঝগড়া, ফাসাদ, কে কাকে মারবে, কাকে খুন করবে, খুন করাটা তাদের জন্য স্বাভাবিক ব্যাপার ছিল। নাউজুবিল্লাহ বলেন। মানুষ খুন করা স্বাভাবিক ছিল। ইতিমধ্যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অবস্থা, আমরা চোখে দেখি যে মানুষ হয়ে মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না। আছে না নাই? জোরবেলা আছে না নাই? ওই আন্তাকিয়া গ্রামের মানুষ এমন ছিল। আল্লাহ 2 জন রাসূল পাঠালেন। রাসূল এসে প্রথমে সাক্ষাৎ হলো ওই কাঠমিস্ত্রির সাথে। সুবহানাল্লাহ বলে। এখন কাঠমিস্ত্রি হাবিব নাজ্জার সাক্ষাৎ হলো। ওই 2 জন রাসূল বললেন, ভাই তুমি এত বড় রোগ নিয়ে আসো, তোমাকে আমরা একটা ওয়াদা করতে পারি, আমাদের রব আল্লাহ, ওনাকে যদি মানো আমরা তোমার জন্য দোয়া করব, তোমাকে আমার আল্লাহ সেবা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তখন হাবিব নাজ্জার বলল, তোমাদের আল্লাহ যদি আমাকে সেবা দেয়, এই শর্তে আমি কলমা পড়তে পারি। তোমার আল্লাহকে আমি বিশ্বাস করব, আমাকে সেবা দিতে হবে। আরোগ্য হতে চাই, আমি রোগ থেকে মুক্তি চাই। অনেক দেবদেবীর পূজা করেছি, অনেক দেবদেবীর সামনে মাথা নত করেছি, আমার রোগ ভালো হয় না। তখন তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর ওই 2 জন নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রে, এই মানুষটা তোমাকে না দেখে আমাদের কথা শুনে তোমাকে বিশ্বাস করেছে, তাকে সেবা দাও। দোয়া করতে দেরি, তার রোগ ভালো হতে দেরি নেই। আল্লাহু আকবার বলেন। এখানে 2টা মাসালা। কোন নবী রাসূলের হাত, নবী রাসূলের দোয়া আল্লাহ ফেরত দেয় না। 2 নম্বর মাসালা, আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, অসুস্থ হয়েছেন, চিকিৎসা করেন, ওষুধও খান, কিন্তু সেবা চাইবেন কার কাছে? এখন আমরা কি করি জানেন? আমরা ডাক্তার, বড় ডাক্তারের কাছে যাওয়া, তার থেকে স্লিপ নেওয়া, ওষুধ খাওয়াকে সেবা মনে করি। এরপরে দেখা যাচ্ছে আমি ওই সময় যতক্ষণ আমি অসুস্থ, 10 দিন, 20 দিন, 1 মাস নামাজ নাই, কালাম নাই, কিছু নেই। তার মানে মনে হচ্ছে যে আমি অসুস্থ হয়ে গেলাম, ডাক্তার আমার সেবা দিবে, ওষুধ আমার সেবা। আপনার ডাক্তার হচ্ছে মাধ্যম, ওষুধ হচ্ছে মাধ্যম। আপনাকে সেবা দেওয়ার মালিককে, আপনাকে সেবা দেওয়ার মালিককে। এবার আপনি যদি বিশ্বাসটা রাখতে পারেন, আপনি দোয়া করবেন সব সময়, বিপদ আপদ, অসুস্থ থেকে সেবা দেওয়ার মালিক আল্লাহ। এমনও হতে পারে আপনি একটা ওষুধ খেয়েছেন, ভালো হয়ে গেছে, ওষুধ কান নাই, সেবা করতে পারে কে? আর ওষুধকে দেখে জীবন শেষ, এখনো সেবা হয় না। আছে না নাই? আজীবন মেডিকেলে, আজীবন অসুস্থ। সব কিছুর মালিক কি? 2টা জিনিস বড় নিয়ামত, একটা হচ্ছে সুস্থতা আর একটা অবসরতা। এটা নবীর হাদিস। একটা সুস্থতা আর একটা অবসরতা। সুস্থতা সবাই বুঝেন, সুস্থ থাকা হচ্ছে বড় নিয়ামত। আরেকটা হচ্ছে অবসর সময় পাওয়া। কর্মব্যস্ততার ফাঁকে, ব্যবসার ফাঁকে, চাকরির ফাঁকে কিছুক্ষণ সময়, রাতে হোক দিন হোক,
অবসর সময় আল্লাহকে ডাকবেন, ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ পড়বেন, সালাম পড়বেন, একেবারে মনে প্রাণে আল্লাহকে ডাকবেন। ওই সময় পাওয়াটা হচ্ছে আপনার জন্য বড় নিয়ামত। আর এখন আমরা কেমন জানেন, যতক্ষণ 3-4 ঘন্টা ঘুমাই এতক্ষণ, এরপরে লাগাতার 21 ঘন্টা ব্যস্ত। ঠিক না ঠিক? 21 ঘন্টা ব্যস্ত, 18 ঘন্টা ব্যস্ত, এত ব্যস্ততা আমাদের জীবনটা আমরা উপভোগ করতে পারি না। ঠিক কিনা? এই জীবনকে উপভোগ করতে হলে লোভ কমাতে হবে, আত্মনৈতিক চাহিদা কমাতে হবে। আপনাকে প্রয়োজন মতো ইনকাম করেন, শরীরকে রেস্ট দেন, অবসর সময় নেন, অবসর সময়ে আল্লাহকে ডাকেন, আল্লাহর প্রতি আহ্বান করেন। দেখবেন আপনি যেখানে থাকেন না কেন আপনার প্রতি দয়া মায়া দিবেন কে? এই কথাটা বলেছিলাম, ওই তাকে শহরে হাবিব নাজ্জার মুসলমান হয়ে গেল। ওই দুইজন রাসূল যখন এলাকাবাসীকে ইসলামের কথা বললো, কোরআনের কথা বললো, আল্লাহর কথা বললো, আহ্বান করলো আল্লাহর দিকে, এলাকাবাসী রাগান্বিত হয়ে গেল। তোমরা আমাদেরকে আল্লাহর কথা বলিও না, আল্লাহকে আমরা মানি না, নাউযুবিল্লাহ বলে। এক পর্যায়ে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তারা রাগান্বিত হয়ে বলল, হে রাসূলগণ, তোমরা যে আল্লাহর রাসূল এটা আমরা বিশ্বাস করি না, তোমাদেরকে আমরা মানি না, তোমরা আমাদের মতো মানুষ। বলেন আমাদের মতো? নবীদেরকে কাফেররা তিরস্কার করতো একটা শব্দ বলে, তুমি তো আমার মতো মানুষ। মা হাদা ইল্লা বাশারুম মিথলুনা। এরা সবাই বলতে কি জানেন, আপনি কেন রাসূল হবেন, আপনি কেমনে নবী হবেন, আপনি রাস্তায় হাঁটেন, বিয়ে করেন, শাদী করেন, ছেলে সন্তান আছে, আমিও সেরকম, আপনি কেন নবী হবেন? এই কথা বলে বলে কি করতো? তিরস্কার করতো। এবং তারা বলতো মা হাদা ইল্লা বাশারুম মিথলুনা। এই কাফেররা বলতো উনি আমার মতো মানুষ, আমার মতো মানুষ। এই আমার মতো মানুষ বলাটা কাফেরদের স্বভাব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর কোন নবী রাসূল কোন উম্মতের মতো, বলে কোন নবী রাসূল কোন উম্মতের মতো, আর ইসলাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী, আমাদের নবী সহ সকল নবী মাসুম, নিষ্পাপ। আমি আপনি মাসুম? বলেন আমি আপনি মাসুম? আপনি যত বড় ডক্টর, যত বড় আল্লামা, গুনাহ আছে, পাপ আছে, আছে না নাই? কিন্তু নবী রাসূলুল্লাহ নিষ্পাপ। তা আমাদের মাঝে নবী রাসূলের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলা আছে না নাই? আমার মতো আপনার মতো বলার সুযোগ নেই। হাবিবে নাজ্জার ছিলেন, মুসলমান হলেন। এদিকে তখন তারা বলল, হে রাসূলগণ, তোমরা যদি বিরত না হও আমরা তোমাদেরকে মেরে ফেলবো, পাথর মেরে মেরে ফেলবো। লানার জুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম, আমরা তোমাদেরকে মারতে মারতে এমন ভাবে মারবো তোমরা আযাব গজবে পড়বে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক তখন ওই দুইজন রাসূলকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য আরেকজন রাসূল পাঠালেন। ফাহাজ্জাসনা বিসালিস, 3 নম্বর আরেকজন রাসূল পাঠালেন। এটা সূরা ইয়াসিনের মধ্যে আছে। কয়জন রাসূল হলো? বলে কয়জন রাসূল? ওই কাফির মুশরিকদের একটা চরিত্র ছিল কি জানেন? তারা অনেক নবী রাসূলকে হত্যা করেছে। কাতালুল আম্বিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে নবী রাসূলদেরকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। নবী রাসূলুল্লাহ জীবন দিয়েছেন, কোন মানুষের সামনে এক আল্লাহ ছাড়া মাথা নত করেন নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন তারা যখন আক্রমণ করবে, হাবিবে নাজ্জার যিনি কাঠ মিস্ত্রি সুস্থ হয়েছিলেন, উনি এসে এলাকাবাসী বাধা দিলেন, ভাই ওনারা তো ভালো কথা বলেন, আল্লাহর কথা বলেন, ইবাদত করতে বলেন, সৎ কর্ম করতে বলেন, মিথ্যা চাটতে বলেন, এত সুন্দর সুন্দর কথা বলে, কেন তোমরা আক্রমণ করো? তখন ওই এলাকাবাসীরা এত বড় জালেম ছিল, হাবিবে নাজ্জারকে বলেছিল, কাঠ মিস্ত্রি তুমিও তাদের পক্ষে চলে গেলা, মনে রাখবে আমরা কিন্তু তোমাকেও ছাড়বো না। নাউযুবিল্লাহ। এক পর্যায়ে দেখা গেল ওই হাবিব নাজ্জারকে পাথর মারতে মারতে নবী রাসূলরা বলেছিল, হে হাবিব তুমি সরে যাও। হাবিব বলেছিল, হে আল্লাহর রাসূলগণ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, বিশ্বাস করেছি আল্লাহর উপর, ইবাদত করি আল্লাহর, মহব্বত করি আল্লাহকে, অনুগত্য করি আল্লাহর। আমার জীবন গেল, আমি তাদের সামনে থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ বলেন। ওই হাবিবে নাজ্জার পিছপা হন নাই, উনি পাথর খেতে খেতে, পাথর মারতে মারতে জীবনটা একজন মানুষকে তারা শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন বলেছে আল্লাহ, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ওই হাবিব কি বলেছিল যে তোমরা এই রাসূলদেরকে মানো, অনুসরণ করো। এত কষ্ট তারা করে, তোমাদের কাছ থেকে কোনো দাবি করে না, কোনো বেতন চাই না, টাকা পয়সা চাই না, দুনিয়ার কিছুই চাই না, এই অনুসরণ করো। এই কথা বলার কারণে পাথর মেরে মেরে ওনাকে মেরে ফেললো, শহীদ করে ফেললো। সেই জাহেল জালিম, ওই জাহেল জালিমের প্রভাবটা এখনো দুনিয়াতে চলমান আছে না নেই? এখনো দুনিয়াতে চলমান। আমার নবী বুখারী শরীফের হাদিস, নবী ইরশাদ করলেন, এমন সময় আসবে যে সময়ে হত্যা বেড়ে যাবে। কি বেড়ে যাবে?
কথা বলে না, কি বেড়ে যাবে? এখন দেখেন তো আমরা যেদিকে তাকাই শুধু মানুষ হত্যা, শুধু মানুষ হত্যা, ঠিক কি না? শুধু মানুষ হত্যা, শুধু মানুষ হত্যার অবস্থা দেখি। আর নবী ইরশাদ করলেন এমন সময় আসবে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করে, আর যে হত্যা হয়েছে, শহীদ হয়েছে, মারা গেছে, সে জানে না কেন মারা গেল। নাউজুবিল্লাহ। যে মারতেছে সে জানে না কেন মারে, যে মরে সে জানে না কেন মরে। এটা কিয়ামতের ভয়াবহ একটা আলামত। আর সেই ভয়াবহ আলামতের অনেক আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, অনেক আলামত প্রকাশ পাচ্ছে, অনেক আলামত সামনে প্রকাশ পাবে। 3 প্রকার কিয়ামতের আলামত। কয় প্রকার? কোন এক সময় আলোচনা হবে। 3 প্রকার। অনেক আলামত প্রকাশ পেয়েছে, অনেক আলামত প্রকাশ পাচ্ছে, অনেক আলামত প্রকাশ সামনে পাবে। এখন আমরা শেষ সময় এসেছি। আমাদের ঈমান বাঁচানো খুব কঠিন। কাকে বিশ্বাস করবেন? কসম করে মিথ্যা কথা বলে, আছে না নাই? কসম করে মিথ্যা কথা বলে, কোরআন ধরে মিথ্যা কথা বলে, কোরআন ধরে সে বিচার পাওয়ার জন্য, পক্ষে রায় আসার জন্য কোরআন ধরে মিথ্যা কথা বলে। ওই কোরআনকে ধরতে স্পর্শ করতে ভয় হয় না। এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা? কিয়ামতের আলামত। কসম করতে সামান্য ঝগড়া হয়েছে, দৌড়ে মসজিদে চলে আসে, মসজিদ ধরে কসম করে, আছে না নেই? কথা বলে আছে না নাই? একটা কথা মনে রাখবেন, মসজিদ ধরে, মাজার ধরে, কোরআন ধরে, রিয়াল ধরে, উজুদ ধরে, ছেলের মাথা, মেয়ের মাথা, বউর মাথা ধরে, মার মাথা, বাবার মাথা ধরে কসম করলে ওগুলা কসম হবে। বলে কসম হবে? কসম হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? বলে কার নামে? এক আল্লাহ ছাড়া আর কারো নামে কসম হবে? এক আল্লাহ ছাড়া কারো নামে কসম হবে না। কসম হয় একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর নামে। জোরে বলুন সুবহান। যে কথাটা বলেছিলাম, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর প্রতি ভরসা রাখে, ভয় করবো আমরা আল্লাহকে। নবীজি বলেছেন কিয়ামতের আগে ঈমান রাখাটা এত কঠিন হবে, হাতের তালুতে আগুন লাগাটা যেমন কষ্টকর হবে, কিয়ামতের আগে ঈমান রাখা তেমন কষ্টকর হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। আর যদি বলি আমিন। আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুক, আমিন। আমার প্রত্যেককে আল্লাহর প্রতি বিশ্বাস করার তৌফিক দান করুক, আমিন।